শরীর থেকে, দেহ থেকে রূহটা যে বের হয়, এটা বিনা কষ্টে বের হয় না। শরীর থেকে রূহটাকে বের করতে হলে শরীরকে কষ্ট পেতে হয়। অত সহজে একটা মানুষের দেহ থেকে, শরীর থেকে রূহটা বের হয়ে যায় না। এটা আমরা সহজে বুঝতে পারবো এই আমাদের শরীরে বিভিন্ন রোগ ব্যাধির কারণে অনেক সময় অপারেশন হয়। তো অপারেশনটা যত আধুনিক চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে, প্রযুক্তি ব্যবহার করি হোক না কেন, তারপরেও কষ্ট আসে না নাই? কথা বলে দেয়। শরীরের উপর একটা চাপ পড়ি, একটা চাপ নিতে হয় শরীরকে। তো মৃত্যু যেমন সত্য, মৃত্যু যন্ত্রণাটাও সত্য। মৃত্যু যেমন সবার জন্য অবধারিত, মৃত্যু যন্ত্রণাটাও সবার জন্য অবধারিত। কেউ যদি মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার মতো থাকতো, তাহলে সবার আগে থাকতেন আমাদের প্রিয় নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবীজিও এই মৃত্যু যন্ত্রণা থেকে এই মুক্তি পান নাই। আল্লাহ তাআলা ওই সিস্টেমটা করেন নাই নবীর জন্য, যে নবীজির মৃত্যু হবে কিন্তু মৃত্যু যন্ত্রণা হবে না। এটা হয়। সহিহুল বুখারীতে হাদিস আসছে, অন্য কিতাবে আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে নবীজির ইন্তেকালের সময় নবীজির মাথাটা আমার বুকেই ছিল, সামনে একটা পানির ছোট পাত্র রাখা ছিল, হাদিসের শব্দ হলো রাকুয়া। নবীজি সেই পানির পাত্রে নিজের হাত ভিজিয়ে নিজের চেহারাটা বারবার মুছতেছিলেন, মাসাহ করতেছিলেন, আর বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকরাত, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকরাত। নবীজি জবান থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের কালিমা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। এর পরের বাক্যটা হচ্ছে নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা রয়েছে, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা আছে, নবীজি বলছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি নবীজির এই মৃত্যুর যন্ত্রণা দেখার পর লা আউবিতু আহাদান বিহাউনি মাউতিন বাদামা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন শিদ্দাতি মাউতিহি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের মৃত্যু যন্ত্রণা দেখার পরে মনের মধ্যে এই কথা আসে নাই যে কারো যদি মৌতটা সহজে হয়ে যায়, বিনা কষ্ট হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা ছাড়া হয়ে যায়, সে কতই না ভাগ্যবান, আরে তার মতো যদি হইতে পারতাম, এই চিন্তা আর মনে আসে নাই কখনো। যে নবীজির যদি মৃত্যু যন্ত্রণা হয় তাহলে এটা থেকে আর কে বাদ যাবে? আর যদি বাদ যায়ও এটার মধ্যে বিশেষ কোনো সম্মান নাই, কারণ যদি থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই সম্মান দান করতেন। বিশিষ্ট সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইন্তেকাল করবেন, মৃত্যু খুব আসন্ন, তখন ওনার ছেলে আব্দুল্লাহ উপস্থিত। বাবাকে জিজ্ঞাসা করলেন যে বাবা এখন কেমন লাগতেছে? আপনার তো সারা জীবনের একটা কৌতূহল ছিল, আপনি বলতেন যে মানুষগুলো যখন মারা যায়, যতক্ষণ হুঁশ জ্ঞান থাকে তারা কেন ওই মৃত্যুর সময়ের অবস্থার বিবরণটা জানায় না দুনিয়াবাসীকে? আপনি তো এটা বলতেন, আপনার খুব কৌতূহল ছিল মৃত্যুকালীন কষ্টের একটা বিবরণ যেন মানুষ কি করে দেয়। উনি তো চলে যাবেন, অন্যরা যেন জানে। তো আব্বাজান, আপনার তো এখন মনে হয় মৃত্যু খুব সন্নিকটে, আপনি কি বলতে পারবেন আপনার এখন কেমন লাগতেছে? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, নবীজির সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে মৃত্যুর বিবরণ দেওয়া আছে, এটা এমন জিনিস না, এটা আরো অনেক উপরের জিনিস, এটা বিবরণ দিয়া বোঝানো যায় না। আমার কাছে মনে হচ্ছে ইন্নী আজিদুনি, আমি এমনটা অনুভব করতেছি যে
মদিনার নিকটবর্তী একটা পাহাড় আছে রাদওয়া পাহাড়। আমার কাছে মনে হচ্ছে যে রাদওয়া পাহাড়টা আমার ঘাড়ের উপর, আমার গর্দানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমার পেটে যেন কাঁটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমার রূহটা যেন বের করা হচ্ছে সুয়ের ছিদ্র দিয়ে। আমার কাছে মনে হচ্ছে আমার রূহটা যেন বের হচ্ছে সুয়ের ছিদ্র দিয়ে। রাসূলের সাহাবী, বিশিষ্ট সাহাবী, কথা বুঝতে পেরেছেন? তাহলে নবীজির যদি মৃত্যু যন্ত্রণা হয়, সাহাবীর যদি মৃত্যু যন্ত্রণা হয়, তাহলে আপনি আমি একটু নামাজ কালাম পড়ি, আর যদি নির্ভয়ে বসে থাকি, নিশ্চিন্তায় বসে থাকি, কোনো চিন্তা না থাকে, কোনো ভয় না থাকে, কোনো শঙ্কা না থাকে, তাহলে হবে না। একটা অপারেশনের রোগীকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যায়, সে কিন্তু স্বাভাবিক থাকে না। সে জানে যে যত ভালো ডাক্তারই কি করুক, চিকিৎসা করুক, এটা শুধু পেট কাটবে আর বেশি কিছু করবে না। আবার সিস্টেম অনুযায়ী কি করবে, সেলাই টেলাই করে দেবে। তারপরেও কত ভয়, কত ভয়। ছোট্ট অপারেশনের মধ্যে মানুষ ভয় পায়। এটা তো বিরাট অপারেশন, শরীর থেকে রূহকে বিচ্ছিন্ন করা হয়। এখন সবার মৃত্যু যন্ত্রণা কি একরকম হয় নাকি? না। আবার সবার মৃত্যু যন্ত্রণা কি হয় না? একরকম হয়। নেককারের মৃত্যু যন্ত্রণা একরকম, আর বদকার, পাপিষ্ঠ, গুনাহগার, তার মৃত্যু যন্ত্রণা আর এক রকম। মুসনাদে আহমদে লম্বা একটা হাদিস আছে, তো সেইখানে নেককারের রূহ কবজা করার বিবরণটাও আসছে, বদকারের রূহ কবজা করার বিবরণটাও এসেছে। তা আমি শুধু ওই অংশটাই বলছি। নেককারের রূহ যখন কবজা করা হবে, আমলদার মানুষ, ইমানদার মানুষ, পরহেজগার মানুষ, ভালো মানুষ, এই মানুষটার রূহ যখন কবজা করা হয়, তখন রূহ কবজা করার জন্য প্রথমে ফেরেশতাদের, রহমতের ফেরেশতাদের এক টিম চলে আসে, বিশাল বহর, বিশাল টিম রহমতের ফেরেশতাদের। চেহারা সূর্যের মতো উজ্জ্বল, পোশাক উজ্জ্বল, সব সুন্দর, আকর্ষণীয়। দৃষ্টির সীমা যতদূর যায় অতটুকুন জায়গা নিয়ে বসে যায়। কি পরিমাণ ফেরেশতা আসে! সব শেষে আসে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। এসেই রূহটা কবজা করে না, খুব সুন্দর করে সম্বোধন করে বুঝিয়ে রূহটা কবজা করে। হাদিসের শব্দ হলো, মালাকুল মাউত তখন তাকে উদ্দেশ্য করে বলে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, গুনাহ থেকে তুমি নিজেকে পবিত্র রেখেছো। কখনো গুনাহ হয়ে গেলে তওবা করে আবার পাক সাফ হয়ে গিয়েছো। আত্মা পবিত্র হয় নেক আমলের দ্বারা। গুনাহ না করলে আত্মা পবিত্র থাকে, আর গুনাহ করলে কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। তাহলে এখান থেকে বোঝা যায় যে গুনাহ নিয়ে মরলে কি হবে, গুনাহ না নিয়ে মরলে কি হবে। গুনাহ তো আমরা ফেরেশতা না, নবীদের মতো মাসুম না, গুনাহ হতেই পারে। কখনো যদি হয়ে যায়, সাথে সাথে কি করা উচিত? তাওবা করা উচিত, কারণ মৃত্যু কখন আসে সুযোগ তো নাও পাইতে পারে। ফেরেশতা ডেকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি বের হয়ে আল্লাহর ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টির দিকে চলো। তুমি বের হয়ে আল্লাহর ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টির দিকে চলো। মিষ্টি মিষ্টি আওয়াজে দেহ থেকে বের হয়ে আসো। যাবা কোন দিকে? আল্লাহ ক্ষমা করবেন তোমাকে। ওই দেশে যাচ্ছ, ওই জগতে যাচ্ছ যেখানে আল্লাহর সন্তুষ্টি পাবে। আল্লাহ সন্তুষ্ট হয়ে যে সমস্ত নিয়ামত রাজি তোমাকে দেবার, সেগুলো দেবেন, সেই জগতে চলো। এরপরে হাদিসের শব্দ আছে, পালা ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিসসিকা। এরপরে নেককারের রূহটা দেহ থেকে এই বেয়ে পড়ে, গড়িয়ে গড়িয়ে পড়ে বের হয়। এটা দৃষ্টান্ত, গড়িয়ে গড়িয়ে বা বেয়ে বেয়ে বের হয়ে আসে। যেমন পানির ফুঁটা পানির মশক থেকে গড়িয়ে গড়িয়ে বা বেয়ে বেয়ে পড়ে। এখানে তো আমার সামনে পানির গ্লাস আছে, গ্লাসে পানিও আছে। এই পানিটা যদি খেয়ে ফেলি অথবা ফেলে দেই, এরপরেও এই গ্লাসের নিচে কিছু পানি থাকবে কিনা? 2-1 ফোঁটা পানি থাকবে না? অবশ্যই থাকবে। এরপরে আমি যদি এই গ্লাসটাকে উপর করে ধরি,
তাহলে ওই যে একদম নিচে যে 2-1 ফোঁটা পানি ছিল সেটা কি করবে? গ্লাসের দেয়াল বেয়ে বেয়ে আস্তে করে নিচে পড়বে সময় নিয়ে। যদি পানির বোতল হতো তাহলে এরকমই হইতো, পানির বোতলে পানি নাই, নিচে আছে 1-2 ফোঁটা, এটাকে যদি উপর করে ধরা হয় তাহলে ওই 1-2 ফোঁটা আস্তে আস্তে সময় নিয়ে গড়িয়ে নিচে পড়বে। এইভাবে করে বের হয়ে আসে হাদিসের শব্দ। কথা বুঝতে পেরেছেন? এরপরে একটু কষ্ট হবে কি হবে না? আগের কথাগুলো মনে থাকলে অবশ্যই আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। রুহটা যেহেতু বের হবে একটু কষ্ট কি হবে। আর যদি কেউ বৎকার হয়, অন্তরটা গুনাহের দ্বারা কলুষিত অপবিত্র এরকম হয়, অবিশ্বাসী হয়, কাফের হয়, সবার হালত তো একরকম না। তার রুহটা কেমনে কবজা করে? সেখানে যে ফেরেশতারা আসে সেগুলো রহমতের ফেরেশতা না, গজব এবং কি বলে আযাবের ফেরেশতা। এই আযাবের ফেরেশতা চেহারা ভয়ঙ্কর, দেখতে ভয়ঙ্কর। এরাও আসে বিশাল টিম, দৃষ্টির সীমা যতদূর যায় ততটুকুন জায়গা নিয়ে বসে যায়। সবশেষে আসে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। সে তাকে একটা হুঙ্কার ছাড়ে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব। ও নাপাক অপবিত্র আত্মা, বের হয়ে আল্লাহর ক্রোধ এবং আল্লাহর গজবের দিকে চল। বের হয়ে আল্লাহর ক্রোধ এবং আল্লাহর গজবের দিকে চল, একটা হুঙ্কার ছাড়। ভয়ে হাদিসের শব্দ হলো ফাতাফাররাকু ফি জাসাদিহি, শরীরের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হয়ে লুকানোর চেষ্টা করে, বের হতে রাজি হয় না। রুহের হাকিকত আমরা জানি না, এটা নাকি বিক্ষিপ্ত হতে পারে, হাদিসের শব্দ, আমাদের সেটাই বিশ্বাস করতে হবে। ফাতাফাররাকু ফি জাসাদিহি, ওই পাপিষ্ট লোকটার আত্মাটা, রুহটা বিক্ষিপ্ত হয়ে শরীরের বিভিন্ন জায়গায় লুকিয়ে যায়। ফায়ান্তাজিউহা, মালাকুল মউত তখন সেটাকে টেনে বের করে, ফায়ান্তাজিউহা, টেনে বের করে, যে কেমন ভাবে টেনে বের করে সেটাও বলা হয়েছে। কামা ইউনতাজাউস সাফুত মিনাস সুফিল মাগলুল, যেমন কাঁটাওয়ালা লোহার শিককে টেনে বের করা হয় ভিজা পশম থেকে, ভিজা তুলা থেকে। এটা আমাদের যুগের মানুষ বোঝার জন্য আমি একটা সহজ দৃষ্টান্ত দিতে পারি। যদি শিমুল তুলা চিনেন তো আপনারা? শিমুল তুলার বালিশ খুব নরম হয়, কোমল হয় না, সফট হয়। তো শিমুল তুলার একটা বালিশ, এটার ভেতরে যদি লোহার শিক ঢুকানো যায়, যে লোহার শিকের মধ্যে কি আছে? আবার কাটা আছে, মসৃণ না, কাটাওয়ালা, আংটাওয়ালা। এরপরে যদি আবার বালিশটাকে ভিজিয়ে ফেলা হয় পানি দিয়া, তাহলে তুলোগুলো কি হবে? তুলাগুলো জমে যাবে না? এইবার যদি লোহার শিকটাকে, কাটাওয়ালা লোহার শিকটাকে টান দেওয়া হয়, কি বলেন, সহজে বের হয়ে আসবে? সহজে বের হয়ে আসবে। সজোরে টান দিতে হবে, জোরে টান দিতে হবে। আর টান দিলে পরে দেখা যাবে আস্তে করে বের হয়ে আসছে, চুলের মতো না, ওই কাটার মধ্যে কি লেগে আছে? তুলা জায়গায় জায়গায় লেগে আছে। হাদিসের দৃষ্টান্ত তো এটাই দেওয়া হয়েছে। বৎকারের রূহ যখন কবজা করা হয়, ওই রূহটা শরীরে বিভিন্ন জায়গায় গিয়ে ঢুকে যায় বিক্ষিপ্ত হয়ে, ফায়ান্তাজিউহা, ফেরেশতা সেটাকে টেনে বের করে, কামা ইউনতাজাউস সাফুত মিনাস সুফিল মাগলুল, যেমন কাটাওয়ালা শিককে, লোহার শিককে টেনে বের করা হয় ভিজা তুলা থেকে, ভিজা পশম থেকে। কতটা কষ্টের হবে! তাহলে বোঝা গেল মৃত্যুর যন্ত্রণা এটা সবার জন্য থাকলেও সবার অবস্থা কি হয় না একরকম, কারো বেশি হয়, কারো কি হয়। তাহলে এই মৃত্যুটাকে ভুলে থাকার জিনিস না। আল্লাহ নিন্দা করছেন এই মৃত্যুকে ভুলে থাকার ব্যাপারটা, স্মরণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাত, দুনিয়ার এই কৃত্রিম স্বাদকে খতমকারী যে জিনিসটা আছে, খুব দ্রুত খতম করতে পারে, ওটাকে বেশি করে স্মরণ কর। হাজিম আরবি শব্দ, এর মধ্যে দ্রুততার অর্থ আছে। দুনিয়ার স্বাদ এটা হলো ছলনাময়ী,
আজকাল একটা শব্দ আছে আর্টিফিশিয়াল। কি শব্দ আছে? কথা বলেন। আর্টিফিশিয়াল শব্দ একটা আছে না? তো আমের জুসের মধ্যে যদি বাস্তবে আম না থাকে, ফ্লেভার দিয়ে বানায়, তো আমরা এটা কি বলি? আর্টিফিশিয়াল জুস। আসল জুস না আর্টিফিশিয়াল জুস? মানে নকল জুস, কৃত্রিম জুস। তো পরকালের সামনে বা পরকালের তুলনায় দুনিয়ার জীবনটা, দুনিয়ার জীবনে যত আমরা কি করি, আরাম আয়েশ, এই স্বাদ আর মজা ভোগ করি, সবগুলো মনে হবে কৃত্রিম, এগুলো আর্টিফিশিয়ালি মনে হবে। তো এটাকে, যেটা নকল এটাকে নকল বলে বোঝা জরুরি, যেটা ভেজাল এটাকে ভেজাল বলে জরুরি, যেটা ছলনা এটাকে ছলনা হিসেবে বোঝা কি জানা কি জরুরি, এবং যত দ্রুত জানা যায় ততই ভালো। তো নবীজি বলছেন এই যে দুনিয়ার কৃত্রিম স্বাদ, কৃত্রিম মজা, এটা তো তোমার আখিরাত নষ্ট করতেছে। এটা যেন এই স্বাদটাকে এই খতম করে, বিনষ্ট করে, এবং দ্রুত খতম করে, দ্রুত বিনষ্ট করে, এরকম জিনিসটাকে বেশি বেশি করে স্মরণ করো। আর সেটা কি? আল মাউত। কোনটা সেটা? মৃত্যুকে স্মরণ করলে কেউ আগে মরে যায় না, আর একদম মৃত্যুকে ভুলে থাকলে, স্মরণ না করলে কেউ বেশি হায়াত পায় না। মৃত্যু যখন আসবার তখনই আসে। যে মানুষের মৃত্যু লেখা আছে 40 বছরে, সেই 40 বছরে মরে যাবে। সে যদি একদম মৃত্যুকে স্মরণ না করে, তাও কত হতে পারবে? 40 বছরই মরবে, সে 80 বছর হায়াত পাবে না। আজ আর মৃত্যু 80 বছরে লেখা, সে যদি প্রতিদিন 80 বার করে মৃত্যুকে স্মরণ করে, তাও একদিন হায়াত কি করবে না? কমবে না। মরবে কখন? ওই 80 দিন। তাহলে স্মরণ করতে কেন বলা হয়েছে? ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহির একটা বিখ্যাত কিতাব আছে আত-তাযকিরা। তো ওখানে ইমাম দাক্কাক রাহিমাহুল্লাহ ওনার একটা উক্তি আছে বড় চমৎকার। তিনি বলছেন, মান আকসারা মিন যিকরিল মাউত উকরিমা বিসালাসাতি আশিয়া। যে মানুষটা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করবে, আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দিয়া সম্মানিত করবে। 3টা পুরস্কার তাকে দান করবে মৃত্যুকে কি করলে? বেশি বেশি করে স্মরণ করবে। 1 নম্বর হচ্ছে তাহজিরুত তাওবা, দ্রুত তাওবা করে গুনার জীবন থেকে, গুনার পরিবেশ থেকে ফিরে আসতে পারে দ্রুত। বলেন দেখি, গুনার জীবন কি আসলে ভালো জীবন না মন্দ জীবন? গুনার জীবনে কিন্তু স্বস্তি নাই, শান্তি নাই। আছে। আপনারা যদি কল্পনা করেন, একটা ছেলে মনে করেন তার বয়স 35 বছর বা 30 বছর, নামাজ নাই, কালাম নাই, আল্লাহকে স্মরণ করে না, নেশা করে, কথা বুঝতেছেন নাকি? তারপর অবৈধভাবে পয়সা কামাই করে, মানুষের সঙ্গে নানান রকমের ছাল ছুতুরি করে, প্রতারণা করে কোনোভাবে চলতেছে, মানে যত রকমের পাপ আছে সব সে করে। কি মনে করেন এই মানুষটা কি খুব শান্তিতে আছে? এই মানুষটা আসলে কি নাই শান্তিতে? আচ্ছা, সেইটা বাদ দেন, নেশা করে না, সমাজে ভদ্র মানুষ বলে পরিচিত, শিক্ষিত মানুষ বলে পরিচিত, কিন্তু আল্লাহকে স্মরণ করে না, নামাজ কালাম নেই। কথা বুঝতে পেরেছি কি? নাই নামাজ নাই, রোজা নাই, শরীয়ত, 3 শরীয়ত তার ভেতরে কিছুই নেই, এমনি ভদ্র মানুষ সমাজের মধ্যে। এই মানুষটা কি আসলে শান্তিতে আছে? মনে হয় খবর নিলে দেখা যাবে ভিতরে অবস্থা অতটা কিনা ভালো। উফ কিতনা হে তারিখ গুনাহগার কা আলম, উফ কিতনা হে তারিখ গুনাহগার কা আলম, আনওয়ার সে মামুর হে আবরার কা আলম। গুনাহগারের জীবনটা আসলেই বড় কষ্টের, আর যে নেককার তার জীবনটা আলোয় আলোকিত, তার অন্তরের অবস্থা একরকম। কারণ এটা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, অন্তরে শান্তি তিনি শুধুমাত্র রাখছেন আল্লাহর স্মরণের মধ্যে, আল্লাহর আনুগত্যের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে। অন্তরে শান্তি আল্লাহর স্মরণ বাদ দিয়া, আল্লাহর ইবাদত আর আনুগত্য বাদ দিয়া অন্য কোথাও তালাশ করলে পাওয়া সম্ভব না। এ দেখেন না, কত তারকা, কত এই, কত সেই, কোথায় মরে পড়ে থাকে, এতদিন পরে লাশ উদ্ধার হয়, আত্মহত্যা করে, কত কিছু পাওয়া যায়। কিন্তু এটা নেককারদের জীবনে সহসা এই ধরনের ঘটনা শোনা যায়। কি বলেন? এবং নেককার পুরুষ হোক নারী হোক, জীবন সুখে থাকে। একজন নেককার নারী বিয়ে একবারই হয় দেখবেন, অধিকাংশ ক্ষেত্রে। আমি এই কথা বলছি না মোটা বিয়ে ভাঙ্গে না, তালাক হয় না, সারাসারি হয়, এটা বলছি না। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? একবারই হয়। স্বামীকে নিয়ে আল্লাহ অনেক শান্তি আল্লাহ দিয়ে দেন, স্বামীকে নিয়ে মহা সুখে থাকে।
আর যারা একদম লাগামহীন, কবে বিয়ে করে কবে বিয়ে ভাঙে, কবে বিয়ে করে কবে বিয়ে ভাঙে, বুঝেন নাই মনে হয়। কয়দিন পরে পরে পত্রিকা নিউজ হইতে থাকে, হয় কি হয় না? জীবনে স্থিরতাই নাই, স্থিরতাই নাই। তো এই যে তাওবা, পাপের জীবন থেকে তাওবা করে ফিরে আসা, এটা বিরাট কিসমত, এটা বিরাট তাওফিকের বিষয়। এই কিসমত, এই তাওফিক কে লাভ করে? যে মৃত্যুকে স্মরণ করে সে তাড়াতাড়ি লাভ করে। অনেকেই লাভ করে বিলম্বে, কেউ তাড়াতাড়ি। তো বিলম্বে লাভ করে কে? যে মৃত্যুকে স্মরণ করে না। আর যে মৃত্যুকে স্মরণ করে সে কি করে? তাড়াতাড়ি এই ভালো জীবনটায় তাড়াতাড়ি ফিরে আসতে পারে অন্ধকার জীবন থেকে। তাহলে মৃত্যুকে স্মরণ করার 3 পুরস্কারে 1 নম্বর হলো তাজিরি তাওবাতি, দ্রুত তাওবা করে পাপের জীবন থেকে, অন্ধকার জীবন থেকে বেরিয়ে আসতে পারে। নাম্বার 2, ওয়াকানাআতিল কলবি, অন্তরের মধ্যে আল্লাহ তাআলা পরিতুষ্টি দান করেন। এইটা এই যুগের জন্য বেশি জরুরি জিনিস। আল্লাহ যতটুকু দিয়েছেন তৃপ্তি সহকারে খাইতে পারে, পড়তে পারে, ঘরেও হাহাকার নেই, নিজের অন্তরের মধ্যে হাহাকার নেই। যা বেতন পায়, যা মাস শেষে ইনকাম, এটা দিয়ে মোটামুটি চলে যায়, শুকরের সাথে, কৃতজ্ঞতার সাথে, ভালো হয়। এই তাওফিক আল্লাহ দান করেন। কাকে? কথা বলেন না। যে মৃত্যুকে স্মরণ করে। আর যে মৃত্যুকে স্মরণ করে না, তার পেটের মধ্যে একটা মহা ক্ষুধা থাকে। কি থাকে? মহা ক্ষুধা। এই ক্ষুধার নিবারণ হয় না। তার ক্ষুধা না, শুধু তার বউয়েরও ক্ষুধা আছে, তার সন্তানদেরও ক্ষুধা আছে। এক একজনের চাহিদা পূরণ করার মতো না। এটা বাস্তব না অবাস্তব বলতেছি? বাস্তব না বাস্তব? তো কিছু মানুষ আছে বস্তার বস্তা টাকা আসলেও তাদের হয় না। তারা জানে এই যে অবৈধভাবে দুর্নীতি করে এত এত টাকা কামাই করতেছি, 2টা জিনিস তো অবশ্যই নগদ দুনিয়াতে হবে। এক হলো বেইজ্জতি, বদনাম, দুর্নাম। পত্রিকায় আসবে এক সময়, মানুষ জানবে, মিডিয়াতে আলোচনা হবে, আমি এই পরিমাণ দুর্নীতি করছি, এই পরিমাণ টাকা কামাই করছি। আর এটা জানে না। সব দুর্নীতিবাজেরটা ফাঁস হয়, তারটা যে ফাঁস হবে না, এটা কোনো গ্যারান্টি আছে নাকি? সে এটা জানে সবারটা যেমন ফাঁস হয়, আমারটাও কি হবে? ফাঁস হবে। আমিও পুরা রিস্কের মধ্যে আছি, ঝুঁকিতে আছি। কিসের ঝুঁকি? ইজ্জতের ঝুঁকি। এটা সে জানে। 2 নম্বর, এটাও জানে যে হয়তো যে কোনো সময় পট পরিবর্তন হইতে পারে, সরকার পরিবর্তন হইতে পারে, ক্ষমতা পরিবর্তন হইতে পারে, তারাও খাইতে পারে। সেইগুলো জানে। তারপরেও কেন করে? আছে তো অনেক কিছু আছে, তারপরেও কেন করে? ওই ক্ষুধা নিবারণ হয় না, তারটাও নিবারণ হয় না, তার বউয়েরটাও নিবারণ হয় না, তার ছেলেরটাও হয় না, তার মেয়েরটাও হয় না। বহু কিছু রেখে গেছে, তারপরে মেয়েকে আমার আব্বা কি রেখে গেছে, আমার আব্বা কি করছে। ছেলে বলে আমার বাবা কি করছে। বাস্তব না বাস্তব? কথা বলে না, বাস্তব না বাস্তব? এটা শাস্তি, মৃত্যুকে ভুলে থাকার শাস্তি। অন্তরে পরিতৃপ্তি থাকে না, যতই থাকুক তারপরে পরিতৃপ্তি নেই। আর মৃত্যুকে স্মরণ করলে এটা আছে ওয়াকানাআতিল কলব। 3 নম্বর হলো ওয়ানাশাতিল ইবাদা, ইবাদতের মধ্যে মজা পায়, ইবাদতের মধ্যে স্বাদ পায়। নামাজ পড়তে ভালো লাগে, মসজিদে সময় কাটাইতে ভালো লাগে, বুঝছেন? একটু জিকির করতে ভালো লাগে। যে কোনো রকমের ইবাদত, ভালো কাজ করতে কি লাগে? ভালো জিনিসটা ভালো লাগা সুস্থ মানুষের আলামত, ঠিক না? কথা বুঝতে পেরেছেন? এটা তো তাওফিকের ব্যাপার, ইবাদত ভালো লাগা। অনেক মানুষ দেখবেন আসে, এটা সামাজিক কারণে হইতে পারে, পারিবারিক চাপের কারণে হইতে পারে, শুক্রবারের নামাজটা মিস করে না। শুক্রবারের নামাজটা কি করে না? মিস করে না। তারপর অবস্থা কি? আসে কখন? ঘড়ির কাঁটা দেখে দেখে যে কতক্ষণে কি বয়ান শেষ করে খুতবা শুরু করবে, অথবা আরো পরে কোন সময় নামাজ দাঁড়াবে। 1-2 মিনিট যদি কোনো কারণে দেরি হয়ে গেছে, খতিব সাহেবের আলোচনা লম্বা হয়ে গেছে বা যে কোনো কারণে, এই দিন মেজাজটা আজকে হয়ে গেছে 100 ওভার, টাইম মেনটেন করা হয় না। কোন রকম ফরজ নামাজটা শেষ করে সুন্নত পড়লো কি পড়লো না, তাড়াতাড়ি বের হয়ে গেল। মানে যেন এই জেলখানায় ঢুকছিল, মসজিদে ঢুকছে না, যেন কই ঢুকছে? জেলখানায় ঢুকছে। তো এই কাহিনী হয় কেন? মৃত্যুকে স্মরণ বেশি করে নাকি করে না? করে না, করে না।
এটা মাঝখান দিয়ে বলে দিলাম, ঘড়ির টাইম যেটা আছে এটা ইমাম সাহেব ঠিক রাখবেন, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু ইমাম সাহেবের কি আছে? এখতিয়ার আছে, তিনি বেশ কম করতে পারেন। এই এখতিয়ার কার আছে? ইমাম সাহেবের আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল, সুন্নাত কি ছিল? সে যে ঘড়ি ছিল, টাইম বলা ছিল না। নবীজি যতক্ষণে আসছেন ততক্ষণে জামাত দাঁড়াইছে। কথা বুঝতে পেরেছে? হ্যাঁ, ইমাম সাহেবের দায়িত্ব হলো সবাই যেন হাজির হয়, এতটুকু সময় দেওয়া, কেউ যেন কি না করে, মিস না করে, যে আমি তাড়াহুড়া করে পড়ে ফেললাম, পরে দুই একজন এসে মিস করছে, এটা যেন না। আবার মানুষের যেন, যেহেতু সবাই একটা ব্যস্ততার ভেতর দিয়ে জামাতে আসে, নামাজে আসে, বিশেষ করে যদি কি হয়, হ্যাঁ, কর্মব্যস্ত সময়ের ভেতরে হয়, দুপুরবেলা হয় জোহরের নামাজ, আসরের নামাজ, তাহলেও যেন বেশি বসায় রেখে কষ্ট দেওয়া না হয়, এইটুকু একটু লক্ষ্য রাখা কার দায়িত্ব? ইমাম সাহেবের দায়িত্ব। কিন্তু বিশেষ কারণে একটু এদিক সেদিক করার কি আছে? এটা নিয়ে এত বড় আপত্তি করার সুযোগ। কথা বুঝতে পেরেছি? আর শুক্রবার ছুটির দিন, এই দিন একটু 19-20 করলে সমস্যা কি? আমার কথা সেটা না, এই মাসলা বলা আমার উদ্দেশ্য না। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা কি, এই যে মসজিদে পরে ঢুকে তাড়াতাড়ি করে বের হয়ে যায়, এটা একটা রোগ। মসজিদে মন টিকে নাকি টিকে না? টিকে। তাহলে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করলে পুরস্কার কয়টা? 3টা। 1 নম্বর হচ্ছে দ্রুত তওবা করে অন্ধকার জীবন থেকে, পাপের জীবন থেকে বের হয়ে ইবাদতের, আল্লাহর আনুগত্যের যে জীবন, আলোকিত যে জীবন, এখানে বেরিয়ে আসতে পারবে। নাম্বার 2 হচ্ছে আল্লাহ সহায় সম্পদ যা দিয়েছেন অন্তরের পরিতৃপ্তি থাকবে, পরিতুষ্টি থাকবে, খেয়ে পরে স্বাচ্ছন্দ্যে চলতে পারবে। আর 3 নম্বর হলো ইবাদতে মজা পাবে। ইবাদতে কি পাবে? মজা পাবে। মসজিদে আসলে মজা পাবে। কিতাবে দৃষ্টান্ত এটা আসছে যে ইমানদারকে আর ইমানদারের সুরতে মুনাফিককে, ইমানদারকে আর ইমানদারের সুরতে মুনাফিককে, এটা বোঝার একটা আলামত হলো মসজিদে আসলে যদি শান্তি লাগে। কেমন শান্তি? মাছ পানিতে থাকলে যেমন শান্তি। মাছ শান্তি পায় কোথায়? হ্যাঁ, পানিতে থাকলে। ইমানদার যদি মসজিদে ঢুকলে এমন প্রশান্তি লাগে যে আল্লাহ একটা সুন্দর জায়গায় এসে বসছে, মনে এরকম একটা উপলব্ধি থাকে, তাহলে ইমান পরিপূর্ণ আছে। আর যদি অবস্থা এমন হয় মসজিদে ঢুকলে মনে হয় যে খাঁচার ভেতরে পাখি ঢুকানো হয়েছে, খাঁচার ভিতরে কি পাখি ঢুকানো হয়েছে, এমন অস্থির লাগে, কোন সময় ছাড়া পাই, তাহলে ওই ইমানদারের সুরতে মুনাফিক। কারণ এখন ইমান অন্তরে ভালো করে কি করা নেই, ঢুকে নেই। এটা আমার কথা না, কিতাবে আসছে দৃষ্টান্ত। তো মৃত্যুকে স্মরণ করলে আমাদের ওই রোগ দূর হয়ে যাবে এবং আমরা ইনশাআল্লাহ মসজিদে কি পাবো? মসজিদ বলে কথা না, যায় নামাজে, ঘরে যায় নামাজ পাইতে বসে থাকতে পারবো, একটু তেলাওয়াত করতে পারবো, একটু জিকির করতে পারবো, নাকি একটু ভালো কথা শুনতে পারবো, একটু বয়ান শুনতে পারবো। এরপরে ওমান নাসিয়াল মাউতা ও কিভাবে সালাসাতি আশিয়া, আর যে ব্যক্তি মৃত্যুকে ভুলে যায়, মৃত্যুকে স্মরণ করতে চায় না, তাকে শাস্তি দেওয়া হয় 3টা, নগদ 3টা শাস্তি আছে। 1 নম্বর হচ্ছে তাসউইফিত তাওবা। 1 নম্বর হচ্ছে তাকে তাওবা, তার তাওবা বিলম্বিত হবে। তাওবা যদি বিলম্বিত হয় এটা শাস্তি না? গুনাহের জীবন থেকে বেরোয় আসতে না পারে, এটা শাস্তি না? 2 নম্বর ওয়াতারকির রিদা বিল কাফাফ, চলনসই রিজিক আল্লাহ দিয়ে দিয়েছেন, চলার মতো রিজিক, টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, তারপরে অন্তর সন্তুষ্ট হয় না, খালি হয় না, হয় না, হয় না, হয় না, আরো চাই, আরো চাই, আরো চাই। কথা বুঝতেছেন নাকি? মানে পেটটা যেন জাহান্নাম। বলি এটা কেমন কথা? হ্যাঁ, জাহান্নামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, জাহান্নাম এই যে পরিমাণ বাসিন্দা তারে দেওয়ার দিয়া দিবেন আল্লাহ হিসাব কিতাবের পরে, তারপরে তার পেট ভরবে না, সে বলবে হালমিম মাজিদ, হালমিম মাজিদ, আরো কি আছে, আরো বেশি দরকার, আরো কি আছে, আরো বেশি হবে। এখন কিছু মানুষের দুনিয়ার এই হারাম কুরদের পেটগুলো এরকম হয়, এগুলো কি করে? আরো চাই, আরো চাই, এদের শেষ হয় না। এটা কি মনে করে নেয়ামত না শাস্তি? এটা শাস্তি, আল্লাহ মাফ করুন। এই জন্য হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে প্রকৃত ধন হচ্ছে অন্তরের ধন, প্রকৃত ধনী হচ্ছে অন্তরের ধনী। বুঝতে পেরেছেন? এটা নেয়ামত। তারপরে 3 নাম্বার কি? 3 নাম্বার শাস্তি ওয়াত্তাকাসুলি ফিল ইবাদা, সব ব্যাপারে খুব
প্রফুল্লতা আছে, তার মধ্যে জজবা আছে, ভালো লাগা কাজ করে, কিন্তু ইবাদতে আসলেই অলসতা শুরু হয়। ইবাদতে অলসতা, নামাজে অলসতা, হয়তো অলসতা বশত নামাজ পড়েই না। ভালো করে বুঝবেন, ইবাদতে অলসতার দুই সুরত। এক হলো ইবাদত হয়তো অলসতা বশত করেই না, নামাজ শুয়ে শুয়ে কাজা করে ফেলছে, বসে বসে আড্ডা দিয়ে নামাজ কাজা করে ফেলছে, ঘরে বসে মোবাইল টিপতে টিপতে নামাজ কাজা করে ফেলেছে, আপাতত অলসতা। আর এক অলসতা হচ্ছে নামাজ পড়ে ঠিকই, নামাজ দিয়েই বলছি, কিন্তু অলসভাবে দাঁড়ায় সব কাজ গায়ে লাগায়া করে, নামাজটা কিন্তু গায়ে লাগায়া পড়ে না। গায়ে লাগায়া পড়ে না মানে অলসভাবে পড়ে। মুনাফিকদের নামাজের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা হচ্ছে এরকম লোক, নামাজে দাঁড়াইলে দুনিয়ার সমস্ত আলস্য তাদেরকে ভর করে, অলসভাবে নামাজটা পড়ে। এই যে ইবাদতে অলসতা, এটাও শাস্তি। কিসের শাস্তি? মৃত্যুকে স্মরণ না করার। ইমামুত তাফসীর সুদ্দী রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা আয়াতের ব্যাখ্যায় চমৎকার কথা বলছেন। আয়াতটা কোনটা? আয়াতটা হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত। যে তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন পরীক্ষা করেন তোমাদের ভেতরে কার আমল সর্বোত্তম, সবচেয়ে সুন্দর, কার আমল সুন্দর। তো আমল তো আমরা বুঝি, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আরো যা আছে, এই আমলগুলো কে সুন্দরভাবে করছে, সবচেয়ে সুন্দরভাবে করছে, এই হিসাবে আল্লাহ পাক পুরস্কার দিবেন। এই পরীক্ষা করার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, হায়াত দিয়েছেন, মৌত দিয়েছেন, কার আমল সুন্দরতম। তো আমল সুন্দর হয় সাধারণত 2 জিনিসের দ্বারা। এক হলো নিয়ত ঠিক থাকা লাগবে। শুধু কারে খুশি করার জন্য? বলেন, কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এটাকে বলা ইখলাস। ইখলাস ও নিয়ত, নিয়ত ঠিক হওয়া। আরেকটা হলো আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পন্থায়, নবীজির তরিকায় হওয়া, নবীজির সুন্নাহ মোতাবেক হওয়া। এই 2 জিনিস পাওয়া গেলে আমল কি হয়? সুন্দর হয়। এখন এই 2 জিনিসের মধ্যে সবার মাত্রা একরকম হবে না, সবার ইখলাস একরকম না, আবার সবার সুন্নত সম্পর্কে আইডিয়াও একরকম না, আবার সুন্নতকে আমলের মধ্যে ফিট করা এটাও সবার কি না একরকম না। তো আল্লাহ তাআলা এই পরীক্ষাটা করবেন কার আমল সবচেয়ে সুন্দর। এটা হলো এই আয়াতের একটা সাধারণ ব্যাখ্যা, যেটা সব কিতাবে আছে। ইমামুত তাফসীর সুদ্দী রহমাতুল্লাহি আলাইহি তিনি আরেক ব্যাখ্যা করছেন। তিনি এটার ব্যাখ্যা করছেন কি? তিনি বলছেন, আকসারুকুম যিকরান লিল মাউতি ওয়া লাহু আহসানু ইস্তিদাদান ওয়া মিনহু আশাদ্দু খাউফান ওয়া হাযারান। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কে মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করেছে, মৃত্যুর জন্য খুব উত্তম কায়দায় প্রস্তুতি নিয়েছে, আর মৃত্যুকে খুব বেশি ভয় করেছে, প্রচন্ড রকমের ভয় করেছে। আয়াতের সাধারণ অর্থ কোনটা ছিল? শাব্দিক অর্থ ওইটাই, যার কার আমল সুন্দর। আর উনি বলছেন যে না, কে মৃত্যুকে বেশি স্মরণ করে, কে মৃত্যুর জন্য ভালো করে প্রস্তুতি নেয়, কে মৃত্যুকে প্রচন্ড রকমের ভয় করে। এখানে মৃত্যুর কথা তো, মৃত্যুকে ভয় করার কথা তো আসে নাই। উনি এটা বললেন কেন? এটা আসলে উনি মূলত এই সুন্দরতম আমল বানানোর রাস্তাটা বলে দিয়েছেন উনার তাফসীরের মাধ্যমে। আমল সুন্দর কে করতে পারবে, কার ইখলাস পরিপূর্ণ আসবে, কে সুন্নত সম্পর্কে ভালো করে জানবে এবং সুন্নত পালন করবে যেন আমলগুলো সুন্দর হয়ে যায়, এটা কে পারবে? জানলেই হয় না, জানলেই হয় না। বহু জানাশোনা মানুষ আছে, কিন্তু জানার সাথে তার আমলের কি নাই? কথা বলেন, সম্পর্ক নাই। অনেক আলেম ও আলেম 2 শ্রেণীর মধ্যে আছে, যতটুকুন জানা ততটুকুন কি নাই, আমলে নাই। এটা অভিজ্ঞের ব্যাপার। তো তিনি যেন এখানে এই তাফসীরটা করে দিলেন যে এই সুন্দরতম আমলের অধিকারী হওয়ার জন্য উপায় হলো, রাস্তা হলো, মৃত্যুকে বেশি করে স্মরণ করতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে এবং মৃত্যুকে প্রচন্ড রকমের ভয় করতে হবে। তাহলে দেখবে যে আমল সুন্দর হয়ে গেছে, ইখলাস এসে গেছে, নবীর তরিকাও এসে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজি এই কথা বললেন যে মৃত্যুকে বেশি করে স্মরণ করার দরকার না। কেন? আগে মরার জন্য না, মরব সময় মতোই? বেনিফিট আছে না নাই? এখন শেষ কথাটা আমাদের বোঝার দরকার, জানার দরকার, মৃত্যুকে কেমনে স্মরণ করব।
মৃত্যুকে কেমনে স্মরণ করব? হ্যাঁ, মৃত্যুকে স্মরণ করার কয়েকটা পদ্ধতি আছে, কয়েকটা পদ্ধতি আছে। আমি 7টা পদ্ধতির কথা বলবো মৃত্যুকে কি করা, স্মরণ করা। 7টা। আচ্ছা, 1 নাম্বার জিয়ারাতুল কবর। 1 নাম্বার কি? কবর জিয়ারত করা। কি করা? কবর জিয়ারত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত সম্পর্কে যে হাদিসগুলো বলেছেন, সব জায়গায় বলছেন যে তুযাক্কিরুল আখিরাহ, কোথাও আছে তুযাক্কিরুল মাউত। কবর জিয়ারত করলে জিয়ারতকারীর একটাই বেনিফিট, একটাই ফায়দা। যার কবর জিয়ারত করা হয়েছে বা যাদের কবর জিয়ারত করা হয়েছে তাদের ফায়দা তো আছে, তাদের জন্য আপনি দোয়া করলেন, হ্যাঁ, তাদেরকে সালাম দিলেন, দোয়া করলেন তাদের জন্য, এটা তাদের বেনিফিট। কিন্তু জিয়ারতকারীর ফায়দা কেবল একটা, সেটা কোনটা? আখিরাত স্মরণ হয়। কি হয়? আখিরাত স্মরণ হয়, নিজের মৃত্যুর কথা স্মরণ হয়। কিন্তু এই আমরা কিন্তু এই ফায়দার জন্য কবর জিয়ারত করি না। আমাদের দেশের মানুষ কবর জিয়ারত বলতেই বুঝে সফর করা লাগবে, বিশেষ বিশেষ কিছু কবর আছে সেগুলো জিয়ারত করতে যাবে, আবার সেগুলোরে মাজার বলবে, তারা কবর বলবে না। বুঝতে পেরেছেন? মাজার মানে হলো জিয়ারত করার জায়গা। প্রত্যেক মুসলমানের কবরই এই অর্থে কি মাজার। মাজার মানে জিয়ারত করা জায়গা, ঠিক না? আর তারা যাবে কেন? তাদের বেনিফিট কি? সামনে নির্বাচন আসতেছে, ভোটে পাস করা লাগবে, এই জন্য বিশেষ বিশেষ কবর জিয়ারত করতে যাবে। নিউজ হয় না? আবার আর একজন মামলায় ফেসে আছে, মিথ্যা মামলায় ফেসে আছে, ওই মামলায় জয়ী হওয়ার জন্য মাজারে যায় জিয়ারত করতে, সেখানে গেলে নাকি মামলায় জয়ী হওয়া যাবে। আবার কারো নাকি সন্তান হয় না, এই জন্য যায়। আবার কারো নাকি ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, হ্যাঁ, এখানে যেন একটু ভালো অবস্থা তৈরি হয় ব্যবসায়, এই জন্য যায়। আল্লাহ মাফ করুন, হাদিসে বলা হয়েছে কবর জিয়ারত করা তোমার ফায়দা একমাত্র, একটাই বেনিফিট। সেটা কোনটা? তুযাক্কিরুল আখিরাহ, আখিরাত স্মরণ। যাক, এগুলো তো হলো অজ্ঞতার কারণে হয়। তাহলে 1 নাম্বার মৃত্যুকে স্মরণ করে 1 নাম্বার কাজ কি? 1 নাম্বার উপায় কি? কবর জিয়ারত করা। এই জন্য আমরা যখন কবরের পাশে গিয়ে দাঁড়াবো, নিজের মৃত্যুর কথা স্মরণ করবো। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের সময় যে দোয়া পড়তেন, সেই দোয়ার 3টা পার্ট থাকতো। দোয়া বিভিন্নভাবে আসছে, 3টা পার্ট। 1 নাম্বার সালাত, 2 নাম্বার তাদের জন্য দোয়া, 3 নাম্বার নিজের মৃত্যুর কথা স্মরণ করা, যে আমরাও আসতেছি, আমিও আসতেছি। তাহলে যে আমরাও আসতেছি, ওয়া ইন্না বিকুম লাহিকুন, আমরা তোমাদের সঙ্গে এসে কি হব? যুক্ত হব, মিলিত হব। এখানে কি স্মরণ করা হয়েছে? নিজের মৃত্যুর কথা স্মরণ করা হয়েছে। নাম্বার 2, হুজুরুল জানাজা, জানাজায় হাজির হওয়া। মৃত্যুকে স্মরণ করা আর এক কায়দা কি? জানাজায় হাজির হওয়া। জানাজায় হাজির হলে কি হবে? মৃত্যুর কথা স্মরণ হবে, ঠিক না? আচ্ছা, নাম্বার 3 নাম্বার হলো তিলাওয়াতুল কোরআন বিতাদাব্বুরিন, চিন্তা ভাবনা সহকারে একটু কোরআন পড়া। বিশেষ করে যে সমস্ত আয়াতে আখিরাতের কথা আছে, মৃত্যুর কথা আছে, ওই আয়াতগুলো বুঝে বুঝে পড়া, ঠিক আছে? তারপরে এই সাথে হতে পারে আপনি হাদিস পড়লেন, হাদিসের কিতাবগুলোতে মৃত্যু সম্পর্কে, পরকাল সম্পর্কে যে আলোচনা আছে বিশেষ করে, সেগুলো গুরুত্ব সহকারে, ত্যাগ সহকারে পড়ে। তারপরে হলো কয়টা গেল? 4টা না? 5 নাম্বার মৃত্যু সম্পর্কিত আলোচনা শোনা, মৃত্যু সম্পর্কিত আলোচনা এবং বয়ান শোনা, ঠিক আছে? যে সমস্ত বয়ানে আলোচ্য বিষয় কি? মৃত্যু বা মৃত্যুর পরবর্তী অবস্থা ইত্যাদি, এটা শোনা। নাম্বার 6, যে মানুষগুলো মৃত্যুকে স্মরণ করে তাদের সান্নিধ্যে, তাদের সোহবতে ওঠা বসা করা, তাদের সঙ্গে কি বলে সাক্ষাৎ করা, তাদের কাছে সময়, মানে তাদের কাছে কিছু সময় ব্যয় করা। কারণ আপনি যার সঙ্গে উঠা বসা করবেন তার দ্বারা প্রভাবিত হবে। যার সাথে উঠা বসা করবেন, আপনি যদি একদিন ব্যবসায়ীর সাথে উঠা বসা করেন, তাহলে চিন্তার মধ্যে আসতে থাকবে যদি আমার একটা ব্যবসা থাকতো, নাকি ব্যবসা শুরুই করে দেবো, ওরকমটা মনের মধ্যে কি করতে থাকবে? আসতে থাকবে। এই জন্য যে মানুষটা মৃত্যুকে স্মরণ করে এবং ওইভাবেই চলাফেরা করে, তার কাছে গেলে আপনারও কি হবে? মৃত্যুর কথা স্মরণ হবে, কারণ তার মুখ থেকে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবনের কথা স্মরণ হবে। নাম্বার 7 হলো মৃত্যুর একটু ধ্যান বা মোরাকাবা করা। আমাদের অনেক মনীষীগণ, আমাদের অনেক বুজুর্গগণ এটা অনেক সময় এভাবে করে পরামর্শ দেন যে অন্তত ঘুমের আগে দিয়া, শোয়ার পরে ঘুমের আগে দিয়া চিন্তা করতে পারেন যে আমি মরে গেলাম, হ্যাঁ, আজরাইল আসছে, মানে মালাকুল মাউত আসছে,
আমার রূহ কবজা করে ফেলছে, তারপরে এই তো আমার আত্মীয় স্বজন আমার জন্য কান্না করতেছে, তারপরে আমাকে গোসল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, আমাকে গোসল করানোর জন্য শোয়ানো হচ্ছে, হ্যাঁ, তারপরে কাফন পরানো হচ্ছে, জানাজা হচ্ছে, কবরে রেখে আসতেছে। এই কথাগুলো নিজের মতকে চিন্তা করে করে স্মরণ করে। এটাকে বলা হয় মোরাকাবায় মৌত, মৃত্যুর মোরাকাবা, মৃত্যুর ধ্যান। কেউ বসে বসে করতে পারে, শুয়ে শুয়ে করতে পারে। এটাও একটা পদ্ধতি, অনেক ক্ষেত্রে এটা বেশি কার্যকর হয়। তাহলে কয়টা পদ্ধতি হলো? মোট 7টা। এইভাবে আমরা মৃত্যুকে স্মরণ করলে দেখা যায় মৃত্যুর স্মরণটা আমাদের স্মরণে বা আমাদের মনে বদ্ধমূল হয়ে যাবে।